ভ্যাট প্রত্যাহারের দাবিতে দিনভর রাজধানীর বিভিন্ন সড়ক অবরোধ করে বিক্ষোভ করেছে বেসরকারি বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা। বিকেলে অবস্থান ছেড়ে চলে গেলেও সোমবার সকালে আবার বিক্ষোভের কথা জানিয়েছে তারা। ইস্ট ওয়েস্টের ছাত্ররা জানিয়েছে সড়ক নয়, ক্যাম্পাসের সামনে অবস্থান নেবে তারা। বৃহস্পতিবার ছাত্র বিক্ষোভে নাগরিক ভোগান্তির পরদিন আর সড়কে অবস্থান না নেওয়ার ঘোষণা দিয়েছিল একটি বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা। কিন্তু সপ্তাহের প্রথম কার্যদিবসের সকালেই একে একে সড়কে অবস্থান নিতে শুরু করে শিক্ষার্থীরা। বন্ধ হয়ে যায় যান চলাচল। শিক্ষার্থী নয়, ভ্যাট দেবে বিশ্ববিদ্যালয়। এনবিআর এর এই ব্যাখ্যার পরও শিক্ষার্থীদের আন্দোলনে নামার কারণ অর্থমন্ত্রীর দুই ধরনের বক্তব্য। ছাত্ররা বলছেন সরকার যাই বলুক না কেন ঘুরে ফিরে তাদের উপরে চাপানো হবে বাড়তি খরচ। শিক্ষার তো মৌলিক চাহিদা, এটার উপর কেন ভ্যাট হবে? আমার ছাত্রদের আমি এসএমএস করেছি, তাদের ভ্যাট দিতে হবে না, এইবারও না, কোনো সময় না। আর কি বলবো? হ্যাঁ, না জানলে কি করবো, এটা তাদের ব্যাপার। তাদেরকে এটাও বলেছি যে ইউনিভার্সিটিটা খুব ভালো চলছে, দেশে বিদেশে খুব সুনাম আছে, এটাকে এই সুনামটা নষ্ট করার জন্য সমস্ত আন্দোলনটা এখানে নিয়ে আসে। রামপুরা ব্রিজ ও মেরুল বাড্ডার মধ্যবর্তী সড়কে অবস্থান নেয় ইস্ট ওয়েস্ট ইউনিভার্সিটির শিক্ষার্থীরা। এতে প্রগতি সরণি ও রামপুরা থেকে মৌচাকমুখী সড়কে যান চলাচল বন্ধ হয়ে যায়। আব্দুল্লাপুর ও হাউস বিল্ডিং এ রাস্তায় নামে অন্তত 6টি বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা। তাদের অবরোধের কারণে টঙ্গীর দিক থেকে যাতায়াত বন্ধ হয়ে যায়। আমরা যতদিন না পর্যন্ত ভ্যাট তুলে না নিবে ততদিন না পর্যন্ত আমরা এভাবে আন্দোলন করে যাব 10:30 তলে নাগাদালে 6টা পর্যন্ত। এটাই আমাদের আন্দোলনের মূল কর্মসূচি এবং আমাদের যে একটাই দাবি সেটা হচ্ছে আমাদের ভ্যাট মুক্ত শিক্ষাঙ্গন। ধানমন্ডিতে অন্তত 12টি বেসরকারি বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা সকালে মানববন্ধন করে ফুটপাথে। পরে 27 নম্বর সড়কের দুই মাথায় অবস্থান নেয় তারা। এতে 7 মসজিদ ও মিরপুর রোডে যান চলাচল বন্ধ হয়ে যায়। পাবলিক সেফটি, সিকিউরিটি, পাবলিক এগুলো নিয়ে তো আমরা কাজ করে যাচ্ছি সবসময়, তাই না? তো আমরা আপনার এই বিষয়টা নিয়ে আমরাও উদ্বিগ্ন। নাগরিক ভোগান্তি সত্ত্বেও কোথাও পুলিশ বিক্ষোভকারীদের বাধা দেয়নি। ছাত্ররা যান চলাচলে বাধা দিলেও তেমন বিশৃঙ্খলা দেখা যায়নি। অনিমেষ কর, ইন্ডিপেন্ডেন্ট নিউজ, ঢাকা। বেসরকারি বিশ্ববিদ্যালয়ের ছাত্রদের আন্দোলন নিয়ে আরো সংবাদ শুনবো আমরা। এডিটর স্পিক একটা ছোট্ট বিরতি নিচ্ছি, ফিরে এসে তারপর। এদিকে বেসরকারি বিশ্ববিদ্যালয়ের মালিক ও শিক্ষকেরাই শিক্ষার্থীদের আন্দোলনের জন্য রাস্তায় নামিয়েছেন বলে অভিযোগ করেছেন আইন বিচার ও সংসদ সংক্রান্ত সংসদীয় কমিটির সভাপতি সুরঞ্জি সেনগুপ্ত। দুপুরে কমিটির বৈঠক শেষে সংবাদ সম্মেলনে তিনি বলেন, বেসরকারি বিশ্ববিদ্যালয়গুলি এখন লাভজনক প্রতিষ্ঠানে পরিণত হয়েছে, সুতরাং ভ্যাট প্রসঙ্গে মালিক পক্ষকে আরও সাবধানতার সাথে এগোতে হবে। পক্ষকে আরও সাবধানী হয়ে এগোতে হবে। তারা যে ছাত্রদের রাস্তায় ছাড়ছেন, পরেরটাও বিবেচনা করতে হবে। তাদের এই পারমিশন তো কালকে নাও থাকতে পারে, আর তারা প্রফিটারিংটা তো নন প্রফিটারিংও হতে পারে। তবে এই ব্যাপারে আমি মনে করি সমস্যা সংকটে পরিণত হওয়ার আগে এটি মীমাংসা প্রয়োজন। পরিকল্পনা কমিশনের সিনিয়র সচিব শামসুল আলম ও ড্যাফোডিল ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটির শিক্ষার্থী জহুরুল ইসলাম আছেন আমাদের সঙ্গে। জনাব শামসুল আলম, আমরা আসলে ভ্যাট সংক্রান্ত এবং বেসরকারি বিশ্ববিদ্যালয়ে যে ভ্যাট প্রত্যাহার সংক্রান্ত অন্তত 4 রকমের মন্তব্য গত 4 দিনে শুনেছি। আসলে কোনটি ঠিক? আমি মন্তব্যগুলো একটু বলি। শিক্ষার্থীদের কোনো ভ্যাট দিতে হবে না, বিশ্ববিদ্যালয়কে ভ্যাট দিতেই হবে, এবছর দিতে হবে না, আগামী বছর থেকে দিব। আসলে কোনটি সরকারের অবস্থান বা কোনটি সরকারের এই মুহূর্তে সিদ্ধান্ত? আমি আপনাকে একটু আরেকটু স্মরণ করে দিতে চাই, আজ সন্ধ্যায় কিন্তু শিক্ষার্থীদের আন্দোলনের মুখে অর্থমন্ত্রী সুর একটু যেন আরেকটু অন্যরকম করেছেন, ছাড়ের ইঙ্গিত দিয়েছেন। এই সিদ্ধান্ত আসলে কতটা বাস্তবসম্মত ছিল, কতটা জরুরি ছিল? জরুরি ছিল সে কথা বললে তো বলতেই হয়। আমরা শিক্ষার উপরে ভ্যাট নেওয়া যাবে না বলছি, কিন্তু শিক্ষা যারা নিচ্ছে এবং দিচ্ছে তারা কিন্তু বাণিজ্যিকভাবেই দিচ্ছে এবং বাণিজ্যিকভাবেই নিচ্ছে। তার কারণ 60,000 টাকা 50,000 টাকা এক কোর্সে আপনি ফি দেবেন, আপনি বিবিএ নিতে 10 লক্ষ টাকা ব্যয় করবেন, 2 লক্ষ থেকে 10 লক্ষ। তো সেখানে বিশ্ববিদ্যালয়ে কেন সে ভ্যাট দিবে না এটা বোঝা যাচ্ছে না। কারণ সরকারের রাজস্ব আয় বাড়াতে হবে। বাংলাদেশের দেশজ আয়ের তুলনায় রাজস্ব আয় পৃথিবীর সবচেয়ে কম। তো কাজেই রাজস্ব আয় না বাড়ালে সরকার ব্যয় করবে কিভাবে জনকল্যাণে? কাজেই এটি একেবারেই যৌক্তিক আমি মনে করি। কারণ বেসরকারি বিশ্ববিদ্যালয় অনেকগুলো ট্রাস্টি বোর্ডের সদস্যরা তারা যখন মিটিংয়ে বসেন সপ্তাহে একবার 1 লক্ষ থেকে 5 লক্ষ টাকা সিটিং অ্যালাউন্স নেন।
তো তারা বলেন প্রফিট নেন না, কিন্তু এইভাবে যে সিটিং অ্যালাউন্স নেন সেটা তো একটা বিরাট আয়ের উৎস এখন বেসরকারি বিশ্ববিদ্যালয়গুলো। কাজে ভ্যাট ধরাটা আমি মনে করি যথেষ্ট বাস্তবসম্মত হয়েছে, ভ্যাট বিশ্ববিদ্যালয়কে দেওয়া উচিত আমি মনে করি। কাজে যে ভাষ্যের কথা বলেছেন, আমি যেটা মনে করি কি হবে সেটা পরের ব্যাপার, তবে বিষয়টি ন্যায়ানুগ এবং যেখানে আয়ের উৎস থাকবে সরকার যদি মনে করে সেখানে ভ্যাট বা কর আরোপ করবেন অবশ্যই করতে পারে। জনাব শামসুল আলম, আপনি বলছিলেন যে বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ আসলে নানা ধরনের লাভ করে, তারা সিটিং জন্য একবার বসেই 1 লাখ থেকে 5 লাখ টাকা পায়, কিন্তু সরকারের হাতে কি এমন কোনো মেকানিজম আছে যে সরকার এটি নিশ্চিত করতে পারবে যে এই 7.5% ভ্যাটের কোনোটি আসলে ছাত্রদের উপর বর্তাবে না? এখন যারা ছাত্রদেরকে প্রণোদনা দিয়ে মাঠে নামিয়েছেন সরকারের বিরুদ্ধে, বোতল থেকে একবার জিন বের হয়ে গেলে ওই জিন কিন্তু বোতলে ঢুকানো খুব কঠিন, এরাই এবার এই বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষের বিরুদ্ধে আন্দোলন করবে না এটা কে জানে। এবং ভ্যাটের যদি ছেলেদের উপর চলে যান অবশ্যই ছেলেরা প্রতিবাদ করবে এবং করা উচিত হবে। তো ছেলেরা প্রতিবাদ করবে সেটি ঠিক আছে, কিন্তু তার মানে আপনারা এই নিশ্চয়তা দিতে পারছেন যে এই 7.5% যদি আপনারা টাকা বিশ্ববিদ্যালয় থেকে নেন এর কোনোটি আসলে ছাত্রছাত্রীদের কাছ থেকে নেওয়া হবে না? একজন বিশ্ববিদ্যালয়ের শিক্ষকই বলছিলেন এটি যেন মানে খামারিদের কে দুধ দেওয়ার কথা বলা হচ্ছে, গরুদের না। এই কি সম্ভব? না না, এটা দেখতে হবে শিক্ষার কোন ব্যবস্থায় বলছি। বেসরকারি যেগুলো বিশ্ববিদ্যালয় এগুলো প্রকৃত অর্থে যেভাবে আমরা বলি বাণিজ্যিকভাবে চলছে এবং প্রচুর বিশ্ববিদ্যালয় ধনাঢ্য ব্যক্তিরা নিয়েছেন, এবং নিয়েছেন কেন? সেখানে পরোক্ষভাবে তারা এর থেকে আয় করবেন। কাজেই তারা যৌক্তিকভাবে আয় করুক, ছেলেদের মানসম্মত শিক্ষার দিক, এবং সরকার আয়ের উৎস যদি মনে করে এই বিশ্ববিদ্যালয়গুলোকে, সেখানে সরকার অবশ্যই ভ্যাট আরোপ করতে পারে এবং করা উচিত বলে আমি মনে করি। জনাব শামসুল আলম, আপনাকে ধন্যবাদ। ড্যাফোডিল ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটির শিক্ষার্থী জহুরুল ইসলাম, আপনার কাছে জানতে চাইবো যে রাজধানী ঢাকা অচল করে জনসাধারণকে জিম্মি করে দাবি আদায়ের এই কৌশল কি আপনাদের না ঠিক হয়েছে? আপনি বলছেন শিক্ষা আপনার অধিকার, আমি বলতে চাই শিক্ষা আপনার অধিকার কিন্তু উচ্চশিক্ষা নয়। আপনি কেন উচ্চশিক্ষাকে আপনার অধিকার ভাবছেন? জহুরুল ইসলাম। আসলে শিক্ষা আমাদের অধিকার। ঢাকা জিম্মির কথা যে কথা বললেন, আসলে বৃহৎ কিছু অর্জন করতে হলে ক্ষুদ্র কিছু ছাড়তে হয়। আমরা যদি জহুরুল ইসলাম, এই বৃহৎ তো আপনাদের জন্য বৃহৎ, আমার জন্য তো বৃহৎ না। আমি কেন আটকে থাকবো? আসলে আমার তো মানে বেসরকারি ইউনিভার্সিটিতে পড়ার কথা না। সরকারের যদি ওই অবকাঠামো থাকতো যে অনেক মানে ইউনিভার্সিটি, তাহলে আমি হয়তো কোনো একটাতে চান্স পেতাম। উচ্চশিক্ষার অবকাঠামো তো থাকার কথা না, রাষ্ট্রের শিক্ষার অবকাঠামো থাকার কথা, সেটা মাধ্যমিক এবং বড়জোর উচ্চ মাধ্যমিক পর্যন্ত। উচ্চশিক্ষা তো অধিকারের পর্যায়ে পড়ে না। পৃথিবীর কোথাও উচ্চশিক্ষা অধিকার কিনা জানি না, কিন্তু তারপরে তো আমি যদি মানে ইন্টারমিডিয়েট পর্যন্ত যদি উচ্চ মাধ্যমিক পর্যন্ত যদি পড়ি, তাহলে তো আমি একজন দক্ষ জনশক্তিতে রূপান্তরিত হতে পারবো না। তাহলে আমার আসলে কি হবে? আর যদি দেখা যায় যে জাতীয় বিশ্ববিদ্যালয়কে সরকারি এমনভাবে রেখে দিয়েছে যেখানে একটা ছেলের 4 বছর লাগার কথা, সেখানে সে 7 বছরে বের হয়। এই যে তার জীবন থেকে 3টা বছর কেড়ে নেওয়া হচ্ছে, এই কারণেই কিন্তু আমাদের মতো যারা জহুরুল ইসলাম, আমরা বুঝতে পারছি যে আপনারা এই আন্দোলন আর কতদিন রাখবেন? ঢাকাকে আর কতদিন আটক করে রাখবেন? আসলে ঢাকা আটক কিনা জানি না, কিন্তু এই বিষয়টাও আপেক্ষিক যে ঢাকা আটক। যেমন আমি যদি একটা উদাহরণ দিতে পারি, বুয়েটের 1970 সালে এক ভদ্রলোক পাশ করেছেন, যিনি আমাদের সাথে কথা বলেছেন। তিনি বলছেন, বাবারা তোমরা তোমাদের আন্দোলন চালাও, কারণ আমরা পায়ে হেঁটে যেতে রাজি আছে, কিন্তু তোমরা এবং তোমাদের পরবর্তী প্রজন্ম কেউ যাতে শিক্ষা খাতে ভ্যাট না দেয়, আমরা সেটাই চাই। শিক্ষা খাতে যাতে কেউ ভ্যাট না দেয় সেটি আপনারা চাচ্ছেন। জহুরুল ইসলাম, আপনাকে অনেক ধন্যবাদ। জনাব শামসুল আলম। একটি বিরতি নিচ্ছি, ফিরছি একটু পর।